আসসালামু আলাইকুম। জমির মালিকানা তথ্য কিভাবে যাচাই করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো আপনার নামে কোনো জমি আছে কিনা অনলাইনে এবং যারা নতুন খারিজ করেছেন, নামজারি খারিজ করেছেন এবং তারা কিভাবে চেক করবেন যে আপনার নামে জমি অন্তর্ভুক্ত হয়েছে কিনা, শুধুমাত্র নাম দিয়েই কিন্তু সেটা চেক করতে পারবেন। অনলাইনে নামের মাধ্যমে আপনার নামে জমি আছে কিনা সেটা কিন্তু আপনারা অনলাইনেই দেখতে পারবেন। আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনারা চাইলে হাতে স্মার্টফোন দিয়েও করতে পারবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন land.gov.bd, লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পরবর্তীতে আপনার সরাসরি ওয়েবসাইটে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে আসছে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখবেন এখানে ভূমি সংক্রান্ত সেবা এবং এখানে 3 নম্বর অপশন দেখবেন ভূমি রেকর্ড ও ম্যাপ নামে একটি অপশন আছে। এই ভূমি রেকর্ড ও ম্যাপ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পারবেন সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, এগুলো অপশন আছে। তো এখানে আপনাদের যাদের পুরাতন খতিয়ান তারা কিন্তু সার্ভে খতিয়ান থেকে চেক করতে পারবেন এবং যারা নতুন খারিজ করেছেন তারা কিন্তু নামজারি খতিয়ান থেকে আপনার অনলাইনটা চেক করতে পারবেন। তো নামজারি খতিয়ান হলো যারা নতুন খারিজ করেছেন, নতুন জমি কাওলা করেছেন সেটা। তো নামজারি খতিয়ান অপশন ক্লিক করার পর বিভাগ, জেলা এবং উপজেলা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন মৌজা, এখানে আপনার যে গ্রাম মৌজা সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে মৌজা দেওয়ার পর আপনারা দেখবেন এখানে খতিয়ান তালিকা নামে একটি অপশন আছে। এখানে কিন্তু খতিয়ান নম্বর যদি না থাকে তাহলে আপনি দেখবেন অধিকর অনুসন্ধান যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা আজকে শুধুমাত্র মালিকের নাম দিয়ে জমির তথ্য বের করব, তো সেহেতু এখানে অধিকর অনুসন্ধান যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে দুইটি অপশন থাকবে, যেখানে মালিকের নাম এবং দাগ নম্বর, দুইটি অপশনের মাধ্যমে কিন্তু আপনারা খতিয়ান চেক করতে পারবেন জমির মালিকানার তথ্য। তো শুধুমাত্র যদি মালিকের নাম দিয়ে চেক করতে চান তাহলে এখানে মালিকের নামটি দিয়ে দিবেন, জমির যে মালিকের নাম সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি জমির মালিকের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনি দেখবেন খুঁজুন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারটি দেখাবে। তো দেখতেই পারছেন এখানে কিন্তু শো করবে। তো এখানে কিন্তু আপনারা দুইবার ক্লিক করে দিবেন। তো এইখানে কিন্তু খতিয়ান নম্বর এবং নাম সহ বিস্তারিত তথ্য দেখাবে। তো এখানে কিন্তু এই পর্চাটা কিন্তু অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে খতিয়ান নম্বর, বিভাগ, জেলা, উপজেলা, সার্ভে, মৌজা, জমির পরিমাণ, মালিকের নাম, দাগ নম্বর, এগুলো তথ্য দেখাবে। তো এখানে কিন্তু অল্প কিছু দেখাবে এবং সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদের এই পর্চাটি, খতিয়ানটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তো অনলাইন থেকে খতিয়ান কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেস নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো সার্ভে খতিয়ান কিভাবে ডাউনলোড করবেন, সেম ভাবে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করে আপনি এখানে সার্ভে খতিয়ানের তথ্য লিখে দিবেন। এখানে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন সিলেক্ট করে দিবেন। যদি সিএস, আরএস, এসএ, বিআরএস যেটা সেটা সিলেক্ট করার পর আপনি এখানে মৌজা সিলেক্ট করে দিবেন। মৌজা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি খতিয়ানে সেম ভাবে অধিকর অনুসন্ধানে গিয়ে আপনি মালিকের নাম দিয়ে খুব সহজেই কিন্তু চেক করে নিতে পারবেন। তো এখানে মালিকের নাম বা দাগ নম্বর থাকলে যেটাই থাকুক সেটা দিয়ে আপনারা খুঁজুন অপশনে ক্লিক করলে কিন্তু সেটা চেক করে নিতে পারবেন। তো এখন বিষয় হলো সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান কোনটা কি। সার্ভে খতিয়ান হলো যাদের পুরাতন যে জমিগুলো আছে সেগুলো কিন্তু সার্ভে খতিয়ানের অন্তর্ভুক্ত রয়েছে, এবং যারা নতুন জমি ক্রয় করেছেন অথবা কাওলা করে খারিজ করেছেন তাদের গুলো হলো নামজারি খতিয়ান, সেগুলো কিন্তু নামজারি খতিয়ানের অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্ভে খতিয়ান হলো পুরাতন গুলো এবং নামজারি খতিয়ান হলো যারা নতুন কাওলা করেছে এবং জমি খারিজ করেছে সেগুলো কিন্তু নামজারি খতিয়ানের অন্তর্ভুক্ত। এবং সার্ভে খতিয়ান হলো পুরাতন খতিয়ানগুলো যেগুলো অনলাইনে কিন্তু এন্ট্রি করা আছে, সেগুলো আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। তো সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা পর্চা বের করতে চান, পর্চা বের করার নিয়ম কিন্তু এই ল্যান্ড.গভ.বিডি-তে একটা অ্যাকাউন্ট করে কিন্তু আপনারা খুব সহজেই পর্চাটি বের করে নিতে পারবেন। সেই প্রসেসটি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে, চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।